ম্যাডাম জিআইপি নাকি জাপানের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করতেছে? জি ভাই, আপনি ঠিকই শুনেছেন, জিআইপি জাপানের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে। এই যাবৎকালে কিন্তু অনেকেই জিআইপির মাধ্যমে জাপানে কিন্তু ভ্রমণ করেছেন, সেটা ট্যুরিস্ট হতে পারে, সেটা স্টুডেন্ট বিষয় হতে পারে। তবে এই মুহূর্তে আপনি কিন্তু চাইলে ওয়ার্কার বা ওয়ার্ক পারমিট ভিসায়ও কিন্তু জাপান যেতে পারবেন। আচ্ছা, জাপান যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসার যেই ক্রাইটেরিয়াগুলো আছে একটু যদি বলতেন। ভাইয়া, জাপান যাওয়ার ক্ষেত্রে সেরকম কোনো পেপারস ডকুমেন্টসের দরকার নেই, শুধুমাত্র ভ্যালিড পাসপোর্ট হলেই হবে। আর পড়ালেখা হচ্ছে মিনিমাম এইচএসসি হতে হবে, এসএসসি হলেও চলবে। আচ্ছা, আর বয়সসীমা হচ্ছে 20 থেকে 40-এর ভিতরে হতে হবে। আর এর থেকে বেশি যদি হয় সেটা আমাদের অফিসে আসলে আমরা সরাসরি কথা বলে একটা ডিটেলস আরো আপডেট আপনারা জানতে পারবেন। আচ্ছা, এই যে জাপানে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে যাবে তারা কি কি সুযোগ সুবিধা পাবে? এখানে হচ্ছে ওনারা যাওয়ার পরে ওনাদের স্যালারি হবে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা। আচ্ছা আচ্ছা। তাছাড়া এখান থেকে হচ্ছে ওনারা যেহেতু যাবে, ওনাদের তো জবটা পার্মানেন্ট হয়ে ওনারা যাবে, সেক্ষেত্রে জবের ব্যাপার যেমন কেয়ার গিভার, কনস্ট্রাকশন ইত্যাদি এই কাজগুলোই করতে পারবে। আচ্ছা, এই যে ফাইল প্রসেসিং যে ধাপের যে কাজগুলো আছে বাংলাদেশে, এই কাজগুলো কি জিআইপির মাধ্যমে করতে পারবে? জি অবশ্যই। আমরা হচ্ছে উনি যাওয়ার, কেউ যদি জাপানে যেতে চায় তার যত ধরনের পেপারস ডকুমেন্টস আছে এগুলো তো আমরা রেডি করে দেবো, এই কাজটা তো আমরাই করছি। ওকে ভিউয়ার্স, আপনারা যারা জাপান যেতে চান ওয়ার্ক পারমিট ভিসায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনিও কিন্তু চাইলে জাপান যেতে পারেন।